রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে রয়েছে আজকের বেশ কয়েকটি আপডেট। শুধু তাই নয়, এর সাথে রয়েছে ভয়ানক সতর্কতা জারি করা হয়েছে। শুধু তাই নয়, এর সাথে একাধিক বেশ কিছু বিষয়গুলি আমাদেরকে মাথায় রাখতে হবে। হিন্দু সমাজের জন্য একটা ঐতিহাসিক দিন যা উদযাপিত হতে চলেছে, আনন্দে উৎফুল্লে মেতে উঠেছে গোটা হিন্দু সমাজ। তবে এর মধ্যে বেশ কিছু উগ্র হিন্দু, তাদের নিয়ে একটু সাবধান থাকতে হবে। একই সাথে সাবধান থাকতে হবে সাধারণ মানুষদেরকে, কারণ বেশ কিছু মানুষ উগ্রবাদী যারা একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইবে। বিশেষ করে কালকে মাথায় রাখতে হবে এই উগ্রবাদিত্ব যারা রয়েছে বা যারা উগ্র প্রকৃতির, যাদের মন মস্তিষ্ক যারা চাই এই ঝামেলা, যারা শান্তি চায় না, তাদের থেকে একটু সাবধান থাকতে হবে। কারণ যতটা পরিমাণে আনন্দের উৎসব চলবে, ঠিক অপরদিকে এই আনন্দকে ভেস্তে ফেলার জন্য বেশ কিছু মানুষ চক্রান্ত চালাচ্ছে রাজনৈতিক মজা নেবার জন্য। তাদের দিকে লক্ষ্য রাখতে হবে বা এই পরিস্থিতির দিকে লক্ষ্য রাখতে হবে, এবং এমন কিছু কেউ পোস্ট করবেন না। প্রত্যেকের ধর্ম প্রত্যেকের কাছে, তাই একে অন্যের ধর্মের প্রতি এমন কথা বলবেন না যাতে আঘাত আসে বা দুঃখ পায়, কষ্ট পায়। এটা ভারতবর্ষ, প্রত্যেককেই তার ধর্মর রীতিনীতি পালন করার অধিকার রয়েছে। তাই মাথায় রাখতে হবে এমন কোনো কাজ না হয়ে যায় যাতে অন্যজন আঘাত পায় বা অন্যজনের কষ্ট হয়। আর যারা পদযাত্রা করবেন অথবা যারা রাম মন্দির নিয়ে আনন্দে উদযাপন করবেন, উভয় কিন্তু সতর্ক থাকবেন, কারণ উভয়ের মাঝেই বেশ কিছু মানুষ রয়েছে যারা রাজনৈতিক মজা নেওয়ার জন্য একে অপরের সঙ্গে ঝামেলা বাঁধানোর চেষ্টায় থাকবে। এর সাথে আজকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, যেটা জানা মূলত আপনাদের একান্ত প্রয়োজন। কারণ ইতিমধ্যে রাম মন্দির উড়িয়ে দেওয়ার একটা হুমকি এসেছে। আনন্দবাজারের রিপোর্ট অনুপাতে এই মুহূর্তে ঠিক একটা রিপোর্ট এসেছে, যেখানে পুলিশকে বলা হচ্ছে ফোন করে, হ্যালো ছোটা শাকিল বলছি, রাম মন্দির উড়িয়ে দেওয়ার ফোন হুমকি পেয়েছে পুলিশ। গতদিনে জৈশ-ই মোহাম্মদের তরফ থেকে একটা হুঙ্কার এসেছিল, যার ফলে অযোধ্যাকে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। ঠিক আজকেও এই সময়তে একটা মেসেজ এসেছে, বলা হচ্ছে 21শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের আগেই বিস্ফোরণ হুমকি এলো পুলিশের কাছেই। জানানো হলো উড়িয়ে দেওয়া হবে রাম মন্দির। দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ ছোটা শাকিল নিজেকে দাবি করেন এই বলেই হুলুস্থুলুস পড়ে যায় পুলিশ মহলে। অবশেষে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, শনিবার একটি ফোন পায় বিহার পুলিশ। 112 নম্বর ডায়াল করে ওই ব্যক্তি নিজেকে দাউদের ঘনিষ্ঠ বলে দাবি করেন। পুলিশকে তিনি জানিয়েছেন যে তার নাম ছোটা শাকিল। 22শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের দিনই তা উড়িয়ে দেবেন, এমনই হুঁশিয়ারি হালকাভাবে নেয়নি পুলিশ। সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় ছোটা শাকিল নামে ওই ব্যক্তির খোঁজ। শেষ পর্যন্ত অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। প্রোগ্রাম বা সূচিগুলো রয়েছে, যার মধ্যে অন্যতম হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাম মন্দির উদ্বোধন করবেন। এ নিয়ে কিন্তু তুমুল একটা বিতর্ক সৃষ্টি হয়েছে। হিন্দু শাস্ত্র মতে বা শাস্ত্র পণ্ডিত যারা রয়েছে তারা কিন্তু ঘোর বিরোধিতা শুরু করেছে। তার হাত দিয়ে রামলালার বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা হবে, এজন্য যেটা দাবি করছে যেটা হিন্দু শাস্ত্র বিরোধী কাজ চলছে। আর এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ইতিমধ্যে একাধিক আয়োজন করা হয়েছে। দেশের নানা প্রান্ত থেকে ইতিমধ্যে প্রায় 8,000 মানুষজন ওই উদ্বোধনের সময় উপস্থিত থাকবেন। ইতিমধ্যে অনেকেই পৌঁছে গিয়েছে, যেখানে সকাল 10টার মধ্যে পৌঁছে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। তারপর আবার সারাদিন ধরে একাধিক কর্মসূচি। রাম মন্দির উদ্বোধনে মোদী অযোধ্যায় একটি জনসভাও করবেন, মানে উদ্বোধন হয়ে যাওয়ার পর একটা জনসভাও করবেন। এর সাথে আর একটা সতর্কতা জারি করা হয়েছে, বলা হচ্ছে রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বিভিন্ন ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত 7,000 জনকে আমন্ত্রণ জানিয়েছে। সব থেকে যে মূল বিষয়টি আজকে ফোকাস দেবো আমরা, সেখানে কিন্তু বারবার একটা কথাই অনুরোধ করব, যে দেখুন শান্তি শৃঙ্খলা বজায় রেখে অনুষ্ঠানগুলিকে উদযাপন করবেন। চাই আপনি যে দলকে সাপোর্ট করেন, চাই আপনি তৃণমূল করেন, সিপিএম করেন, আইএসএফ করেন, যে যাই করেন না কেন, সবের মূলে আমরা একজন মানুষ। আর শান্তি শৃঙ্খলা বজায় রেখেই সব কাজগুলো করতে হবে। রাম মন্দির উদযাপনে অনেকেই হয়তো পদযাত্রা করবে, অনেকেই হয়তো আনন্দ উদযাপন করবে। একই সাথে রাস্তাঘাটে বিভিন্ন ধরনের অনুষ্ঠান এখন থাকতে যে কর্মসূচিগুলো নেওয়া হয়েছে সেগুলো হয়তো হবে, কিন্তু তার মধ্যে বিপরীত দিকে যেমন মুখ্যমন্ত্রী যারা সাঙ্গপাঙ্গ রয়েছেন বা যারা তাকে সাপোর্ট করেন, তিনিও কিন্তু বিভিন্ন দলকে নিয়ে বা বিভিন্ন ধর্মের মানুষদেরকে নিয়ে একটা সংহতি মিছিল তৈরি করতে যাচ্ছে বা পদযাত্রা করতে চাইছে। এই পদযাত্রায় যারা অংশগ্রহণ করবেন তারাও সাবধান থাকবেন, কারণ উভয় ধর্মের মানুষ যদি একই রাস্তা দিয়ে যায়, এদের মধ্যে বেশ কিছু উগ্র রয়েছে যারা কিন্তু একটা ঝামেলা ক্যাচাল বাজাতে চায় এবং এটাকে কেন্দ্র করে একটা রাজনৈতিক মজা নেওয়ার চেষ্টা করছি। এদিকটা সাবধান থাকবেন। আজ এতটুকুই আমাদের উদ্দেশ্য ছিল, এই আপডেটগুলি আপনার সামনে উপস্থাপন করে আপনাদেরকে সাবধান বা সতর্ক করা, যাতে আপনাদের জানতে সুবিধা হয়ে থাকে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।